দর্শক, হামের প্রাদুর্ভাব ও টিকাদান কার্যক্রমের খবর জানাতে এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। হামে আক্রান্তের সংখ্যা আগের থেকে বেড়েছে কিনা, টিকাদান কার্যক্রমের কি তথ্য আছে জানাবেন আমাদের। জি সালমা, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহেও হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে গত 24 ঘন্টার মধ্যে 16 শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে অবস্থান করছি। আমি যতটুকু তথ্য পেয়েছি, গত 17 মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহের আপনার বিভাগীয় জেলা সদর হিসেবে এর বাইরেও আপনার টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং লালমনিরহাট, রংপুর, গাজীপুরের শিশুরাও এখানে ভর্তি হচ্ছে। এ পর্যন্ত 1161 জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে 1047 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে 27 শিশু মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় কোনো শিশুর মৃত্যু হয়নি, এই খবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া তথ্যে আমরা জানতে পেরেছি। আর টিকার কথা যদি বলতে হয়, আপনাকে জানিয়ে রাখি, ময়মনসিংহের টিকা শুরু হয়েছিল প্রথম 3টি উপজেলায়, ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুর। এরপর 20 এপ্রিল থেকে গোটা জেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়। 6,02,000 টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত 97% টিকা সম্পন্ন হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।